8 বছর পর জামিনে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী 8 বছর পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল 10টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বলেন, সর্বশেষ মামলায় আসলাম চৌধুরী জামিননামা কারাগারে আসে, পরে তা যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়। আসলাম চৌধুরী আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন, তার মক্কেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট 76টি মামলা হয়। 75টি মামলায় তিনি আগে জামিন পেয়েছিলেন। সর্বশেষ মামলায় 2013 সালে তিনি জামিনে কারামুক্তি পেলেন। আসলাম চৌধুরী মুক্তি পেতে যাচ্ছেন এ খবরে আজ সকাল থেকে বৃষ্টির মধ্যে বিএনপির শত শত নেতা কর্মী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে জড়ো হতে থাকেন। আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তারা ট্রাক মিছিল করে আসলাম চৌধুরীকে নিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন। 2016 সালের 15 মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরদিন ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের 26 মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলায় তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। অবশ্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে আগে পরে আরও মামলা হয়। তিনি 2013 সালে রাজধানীর কোতোয়ালি থানার একটি মামলায় আজ জামিনে কারামুক্তি পেলেন। আসলাম চৌধুরীর আইনজীবী বলেন, 2013 সালের এই মামলা রাজনৈতিক। মামলার এজাহারে আসলাম চৌধুরীর নাম ছিল না, তবুও তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।